আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম সুমি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। এই তো আস্ত মুরগির রোস্ট রান্না করব। আমি মুরগিটা লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করার পর। এখন চলে আসলাম, আমি সরষের তেলে রান্নাটা করব। তেলে ভেজে নিচ্ছি মুরগিটা উল্টাতে পাল্টাতে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি আর বেশি ভাজবো না। ভাজাটা আমার হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে। পেঁয়াজটা আমি কিছু ভেজে নিচ্ছি সুন্দর মতো। পেঁয়াজের কিছু অংশ আমি রেখে দেবো আর কিছু অংশ দিয়ে রান্নাটা শেষ করব। পেঁয়াজ বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দেওয়ার জন্য কিছু উঠিয়ে নিচ্ছি, আর যতটুকু আছে এইটার মধ্যে রান্নাটা শেষ করব। তেল আমি বেশি দেব না, কারণ এমনিতেই কোনো ঝোল থাকবে না, এমনিতেই তেল বের হবে, মাংসের গায়ে তেল আছে। এতে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো নেড়ে আমি এখানে একে একে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এটা দিয়ে দিচ্ছি। আমি আরও অনেক মশলা ব্যবহার করব। এখানে আমি কাজু বাদাম বেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো মতো কষাবো। এখানে আমি মশলা দিয়ে দিলাম, রোস্টের মশলা। যে যতটুকু মুরগি রান্না করেন ওজন বুঝে মশলাটা দিবেন। আমার এখানে 1 কেজি মুরগি ছিল, আমি সম্পূর্ণ দেই নাই, কারণ এটা পিস করি নাই, আস্তভাবে রান্না করেছি, এই জন্য আমি বেশি দিলাম না। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, ফেটে রাখা টক দই, আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। হালকা পানি ব্যবহার করছি আমি এখানে। এই পানিটুকুই শুধু মশলা কষানোর ক্ষেত্রে ব্যবহার করব, আর আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না। এই তো শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো যত ভালো হয় আমাদের তরকারি যে কোনো রান্না সবসময় কিন্তু মজা বেশি আসে। যাই হোক, আমি রান্নাটা করব ভালো মতো, এখন কষাচ্ছি। তেলটা উপরে উঠে আসলে বুঝতে পারবো যে মশলা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিবে মশলার শৈল থেকে। এই তো মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগিটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এইটা আমার মশলা কষানো যেরকম দেখতেছেন ওটা হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দেব। আজ তো মুরগি রান্না করতে একটু কষ্ট হয়, কেননা এটা লাড়াচাড়া অনেক সমস্যা আমার কাছে মনে হয়। আমি অল্প আঁচে রান্নাটা করতেছি, কেননা এখানে কষানো হচ্ছে, এখানে তো কোনো পানি বা অন্য কিছু আর ব্যবহার করছি না, এই জন্য অল্প আঁচে আমি মুরগিটা কষাচ্ছি। সম্পূর্ণ মশলা মুরগির গায়ে লেগে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু দুধ দিয়ে দেবো, আর কোনো পানি ব্যবহার করব না। আমি আধা কেজি দুধ সম্পূর্ণই দিয়ে দেব। এই দুধ যতটুকু দিয়েছি এর মধ্যে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে মুরগি, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। যাই হোক, আমি এই যে দুধ দিয়ে দিলাম, এখানে দুধ দিয়ে আমি কিছুটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছু সময় রান্না করব, আর মাঝে মধ্যে উল্টিয়ে দেব, কেননা নিচ থেকে আবার পুড়ে যেতে পারে। এই জন্য আমি মাঝে মধ্যে একটু দেখব, একভাবে রেখে দেব না। এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা একটু হালকা ফুটবে, ভালো লাগবে খেতে। কিশমিশ চাইলে বাটাও দেওয়া যায়। কিশমিশ বাটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক ভালো আসে, কিন্তু আমি বাটার সময় পাইনি। যাই হোক, আমি এখানে চিনির পরিবর্তে কিছু কনডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি, কারণ চিনি চাইলে আমি দিতে পারতাম। আমি এখানে টক দই ব্যবহার করেছি, একটু টক আসতে পারে। কনডেক্স মিল্ক দিলে খাবারের স্বাদ বেড়ে যায়। আপনি চাইলে চিনিও দিতে পারেন। আর কিছু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই তো আমার অনেকটা রান্না সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। অনেকটা সময় আমি ঢেকে রেখেছিলাম। কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এখন এই মশলাটা যতক্ষণ না শুকিয়ে আসে আমি অল্প আঁচে মশলাটা শুকাবো, কেননা জোরে আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে লেগে যাবে। আর এইটা রান্না করতে আমি বড় কড়াই ব্যবহার করেছি, কেননা বড় কড়াইতে লাড়তে সুবিধা, এই জন্য। বড় হাঁড়িতে সবসময় রান্নার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক ভালো হয়।
কারণ পিস করে নিলে এত সমস্যা হতো না, যেহেতু আস্তা এটা লাড়তে একটু সমস্যা হয়, উল্টাতে একদিকে দিলে আর একদিকে চলে যেতে চায়। আমি সম্পূর্ণ মশলাগুলো মুরগির ফাঁকা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভিতরে থাকলে ভালো হবে। আর এদিকে শুকিয়ে আসছে সম্পূর্ণ, এখন আমি নামিয়ে নেব, আমার রান্নাটা শেষ। যাই হোক, আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই তো আমি এখন পরিবেশন করে নেব। আমি নামিয়ে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, ওগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম, আর কিছু কাজু বাদাম কাঠবাদাম ছিটিয়ে দিয়েছি। যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, ইনশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে, সবাই খেয়ে প্রশংসা করেছে। আমি খুবই সহজভাবে রান্নাটা দেখিয়েছি, চাইলে আপনারা ঘরে এইভাবে রান্না করতে পারেন। সবাই ভালো থাকবে।